নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর সকাল থেকে কিন্তু আমার সব কাজবাজ শেষ হয়ে গেছে, যেমন স্নান করা, পুজো দেওয়া, তারপর সকালে টিফিন, এগুলো কিন্তু তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ আজকে মানে একটু হুড়স্থুলের মধ্যে এই সব কাজ করেছি। আর কারণ কি, আমি মানে গ্যাসের রিসিভ কাটতে গিয়েছিলাম, তো তার জন্য সকালের কাজগুলো একটু তাড়াহুড়ো করেই করেছি। আর ওইখানে গিয়ে কিন্তু 1-1.5 ঘন্টা আমার চলে গেছে, একদম সময় নষ্ট। আর ওইদিকে না গেলেও হয় না, গ্যাসের রিসিভ তো কাটতেই হবে, গ্যাস তো ঘরে থাকতে হবে, না হলে তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো তার জন্য আর পুজো টুজো কিন্তু দেওয়া তো আমার মানে পরে কমপ্লিট হয়েছে। আমি স্নান না করে, পুজো না দিয়ে কিন্তু গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পর স্নান করে পুজো দিয়েছি। তো এখন কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না সিম্পল করেছি। তো কালকে রাতে ডাল ছিল, সেটা গরম করে রেখেছি। আর এদিকে দেখো, রাত্রে আলু সিদ্ধ ছিল, তো আলু সিদ্ধটাকে পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে বড়া করে নিয়েছি, আর ভাত কেরেলা ভাজা করেছি। আর এদিকে দেখো, ঝিকা ভাজা করেছি। আর ভাতও হয়ে গেছে, এখন গ্যাসটা শুধু পরিষ্কার করব, তো ওগুলো। আর এদিকে দেখো বাসন টাসন আছে, তো কিছু বাসন মানে ধুয়ে রেখেছি, মানে কিছু কিছু বাসন কড়াই ঠড়াই এগুলো ধুতে হবে, ওগুলো ধোয়া হয়নি। তো এখন একটু ভাত খেয়ে নেব, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে আমার। সকালবেলা চিড়া ভাজা দিয়ে চা খেয়েছিলাম, তো তার জন্য। আর এখন ভাত টাত খেয়ে তারপর বাকি কাজগুলো করব। আবার ছেলেকে স্কুলে আনতে যেতে হবে, তো তার জন্য একটু মানে তাড়াহুড়ো করে করব আর কি। দেখো এদিকে ভাতটা নিয়ে বসলাম, ভাত কেরেলা ভাজা। আর এদিকে দেখো এই যে বড়া নিলাম আর একটু ভাজি। কালকে রাতে ঠান্ডা ভাত ছিল, তো ওই ঠান্ডা ভাতটাকে মানে নিয়ে বসলাম খাওয়ার জন্য। তো ভাতটা খেয়ে নিই, খেয়েতে তারপর বাসন টাসন ধুয়ে সব কাজ টাজ গুছিয়ে চলে যাব। আর ওইদিকে দেখো ছোটো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর তো তার জন্য আর কি। তো চলো দেখতে থাকো ভিডিও। তো ভাত টাত খেয়ে দেখো এখন একটু মানে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, তারপর ভাত কয়টা খেয়েছি। তো খাওয়ার পর এদিকে দেখো রান্নাঘরটা একটু ঝাড়াঝাড়ি করতে এসেছি। তো রবিবারে কিন্তু আমার পুরো ঘরটায় ঝাড়ার কথা ছিল, তো মানে রবিবারে তো অক্ষয় বাবা ছিল ঘরে, আর অন্যদিন তো ওর ছুটি নেই, তো তার জন্য। আর রবিবারে কিন্তু যেহেতু পূর্ণিমা লেগে গেছিলো, তো তার জন্য আর ঝাড়া হলো না। আবার জানি না কবে ঘর ঝাড়া হবে না হবে, পুজোর সামনে চলে এসেছে। তারপর কি করলাম, আমি ভাবলাম যে রান্নাঘরটা আমি নিজে নিজে করে নিই। আর আমার যেই না রান্নাঘর 10 মিনিটেই ঝাড়া হয়ে যাবে, এত ছোটো মোটো রান্নাঘর। তো ভাবলাম না, একটু রান্না যখন হয়ে গেছে ঝাড়াঝাড়ি করে তারপর পরিষ্কার করে নেব। এমনিও ঘরটা তো ঝাড়ু দিবই, তো ভাবলাম না একটু রান্নাঘরে ঝাড়াঝাড়ি করে নিই। তো সেটা ভেবেই কিন্তু আমি রান্নাঘরটা ঝাড়াঝাড়ি করে নিয়েছি, ঝেড়ে টেরে। তারপর দেখো গ্যাস ট্যাস মুছেছি। তারপর এদিকে এক এক করে দেখো বালতি টালতিতে যে একটু একটু হলেও ধুলো ময়লা তো পড়েছে, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। আর বালতিগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড়ু টাড়ু দিয়ে দেবো। আমার রান্নাঘরটা দেখো কতটুকু ছোট, দেখো আমি তার জন্য কিন্তু। তো এদিকে দেখো ঝাড়াঝাড়ি করে ভালো করে যে এই মোছামুছি করে নিচ্ছি। আর রান্নাঘরটাতে আমি ভিডিও শেয়ার করতে পারি না কেন বলো তো, এই যে দেখতেই পাচ্ছ কত ছোট রান্নাঘর, মানে একজনের বেশি দুইজন কিন্তু আমার রান্নাঘরে ঢোকা যায় না। আর তার জন্য আর মোবাইলের স্ট্যান্ডটা যা রাখবো সেই জায়গাটুকু থাকে না, তো তার জন্য রান্নার ভিডিও কিন্তু আগের মতো আমি শেয়ার করতে পারি না, যেন তেন করে রান্নাবান্না করি। আর একটাই যেহেতু আমার রুম, আর ওই রুমের সাইডে দিয়েই এই আমার রান্নাঘরটা বানিয়েছি আর কি, আমি একটু জায়গা বার করে। আর একটা রুমের মধ্যেই আমার ঠাকুর দাপড় খাওয়া দাওয়া সব কিছু। তারপর এদিকে দেখো জলগুলো মানে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের কলে এত লেত্রা জল আসছে কি বলবো, তো ফিটকিরি দিয়ে রাখি, উপরে উপরে পরিষ্কার জলটা ফিল্টারে ঢেলে দিয়েছি। আর এই যে দেখো নিচের নোংরা জলগুলো এখন ফেলে দেবো। এতই নোংরা বলার মতো না, জলের কালারটা তো তোমরা দেখতেই পেয়েছো, এই অবস্থা হয়ে যায় জলের। আর জল কয়দিন কিনে খাবো বলো তো, তাও মাঝে মধ্যে কিন্তু যখন একদম আর পারি না তখন কিন্তু জল কিনেই আনে, বেশিরভাগ কিন্তু তক্সা বাবা জল কিনে আনে, তাও সবসময় জল কেনাটা সম্ভব না, কিন্তু তার জন্য এই অবস্থা করে খেতে হয়। দেখো বন্ধুরা, আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আর তক্সা বাবা কিন্তু কাজে থেকে চলে এসেছে মানে ভাত খাওয়ার জন্য। আর ওই যে সকালবেলা রিসিপ্ট কেটে এনেছিলাম গ্যাসের জন্য, ওই রিসিপ্ট নিয়ে গ্যাস আনতে গেছে। আর এই যে দেখো ভাতটা বাড়া আছে, এই যে দেখো ভাতটা বেড়ে রেখেছি। আর এখন এই যে থালা দিয়ে ঢেকে তারপর চলে যাব। এই যে দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর এখন চলে যাচ্ছি, বার হয়ে গেছি ঘর থেকে, এখন চলে যাচ্ছি ছাতা নিয়ে। হালকা হালকা একটু রৌদ্র আছে, হাওয়াও আছে,
তো চলে যাচ্ছি স্কুলে ওকে আনার জন্য। ওকে এনে আবার ওকে স্নান করানো, কাপড় টাপড় ধোয়া, অনেক কাজ আছে। আবার স্কুলের ড্রেসটা সাথে সাথে যদি ধুয়ে না দিই তাহলে কিন্তু দাগ পড়ে যায়। তো তার জন্য এখন চলে যাচ্ছি স্কুলে। আর স্কুল থেকে মানে এসে আবার ছোটো সোনাকে খাওয়াতে হবে। মাকে এসেছি যে ছোটো সোনাকে স্নান করিয়ে দিতে। ওই যে ও ঘুমিয়েছে আর কিন্তু এখন পর্যন্ত উঠেনি, 1.5-2 ঘন্টা হয়ে গেছে কিন্তু ওর ঘুমানো। তো মা ওকে স্নান করিয়ে দেবে। তো চলো, এই যে দেখো বন্ধুরা, ছেলেকে নিয়ে যাচ্ছি ঘরে। আর ওই যে রোজগার মতো স্কুল থেকে আসার টাইমে কিছু একটা মানে খেয়ে আসতে হয়। তো তার জন্য আজকে লিচি নিয়েছে ঠান্ডা, তো লিচি খেতে খেতে যাচ্ছে। ঘর পেয়ে গেছে প্রায়, তো যাচ্ছি এখন ঘরে। ঘরে গিয়ে তো আর জানোই কত ধরনের কাজ থাকে। তো আর কি কাজ করি কি না করি চলো দেখতে থাকো তোমরা। ছেলেকে নিয়ে এই রেল লাইনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে এখন ঘরে। আর এত রৌদ্র পড়েছে না কি বলবো। আর সামনের দিকে দেখো আরও অনেক বাচ্চারা কিন্তু স্কুল ছুটি দিয়েছে, ওরাও যাচ্ছে। আর আমাদের ঘরের সামনেই কিন্তু এই যে দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে। এই প্যান্ডেলটা দেখলে সত্যি একদম পুজো পুজো মনটা আমাদের খুবই আনন্দ লাগে। আর একদমই কিন্তু আমাদের ঘরের পাশে পরে প্যান্ডেল হয়ে গেলে তোমাদেরকে দেখাবো একদিন। এই যে ওয়ালটা আছে সামনে, ওই ওয়ালের ওই পাটটাতে আমাদের ঘর আর এই পাটটাতে পুজো হবে আর কি। তো এদিকে দেখো রাস্তাতে রাবিশও ফেলানো হয়েছে। পুজোর আগে আগে মনে হয় আমাদের রাস্তাটা ঠিক হয়ে যাবে। রাবিশটা ফেলানো হয়ে গেছে, এখন বালি ফেলাবে, মানে তারপর আবার ব্লক বসাবে। তারপর দেখো সোজা চলে এসেছি বিকালবেলা তোমাদের সামনে। মা দেখো জল নিয়ে আসছে আর ওইদিকে ননদ দাঁড়িয়ে আছে ছোটো সোনাকে নিয়ে। আমার এই যে মানে পাশের বাড়িতে একটা ভাতিজা, তো ও দাঁড়িয়ে আছে। আর আমি এদিক থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। জলের কত কষ্ট দেখো, সবাই বালতি গ্যালান একদম সব কিছু কলসি টলসি লাইন লাগিয়ে রেখে দিয়েছে। এত নোংরা জল, তাও কি করব বলো, জলের তো কোনো ব্যবস্থা নেই এখানে অন্য। আর সবার বাড়িতে কিন্তু চাপাকল নেই, আর তো তার জন্য এইভাবেই জল কিন্তু নিতে হয়। তো সবাই দেখো জলের জন্য খুব হুলস্থুল করে যাচ্ছে আর কি। তারপর সন্ধ্যাবেলা আমি আর তকসা বাবা চলে এসেছিলাম এক মলে, মানে বড় মানে তকসের জন্য আর কি কাপড় টাপড় কিনবো, আর বাবার জন্য ভেবেছি কিনবো। আর ছোটো সোনার জন্য কিনবো ভেবে এসেছিলাম, কিন্তু ছোটো সোনার জন্য আর পেলাম না আজকে। তো অন্য আরেকদিন আসতে হবে। আর এমনিও কিন্তু পুজোর বাজারে একদিনে হয় না, কয়েকদিনই আসতে হয়। তো জানি না আরও কতদিন আসতে হবে। তো এদিকে ঘুরে ঘুরে ছোটো সোনার জন্য প্রথমে দেখছিলাম, কিন্তু আমি আর ছোটো সোনার জন্য কাপড়ই পেলাম না। তার জন্য এদিকে বড় ছেলের জন্য নিয়েছি। আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো কী কী নিয়েছি। তো প্যান্টগুলো না এত দাম ছিল কি বলবো, বড় মানুষের প্যান্টও এত দাম না। একটা প্যান্টের দাম 700-800, আর 500-র নিচে তো কোনো প্যান্টই ছিল না। আর যেগুলো মানে 700-র নিচে 450-400 এরকম ছিল, কিন্তু সেগুলো আর আমার পছন্দ হচ্ছিল না। তো এদিকে দেখো আমরা কিন্তু ঘরে চলে এসেছি। আর ভয়েসটা তোমাদের সাথে দিতে পারলাম না, কারণ অন্য একটা ভয়েসের কারণে, তার জন্য ওই ভয়েসটা কেটে আমি এখন তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগেই গিয়ে করে নিয়ে এসেছি। ব্যাগটা অফারে ছিল, তো সেটা ব্যাগটাও নিয়ে এসেছি 150 টাকা দিয়ে। তো এদিকে দেখো একটা টি শার্ট এনেছি ছেলের জন্য। আর টি শার্টটার দাম 350 নিয়েছিল। তো এদিকে দেখো খুব সফট ছিল কাপড়ে, মানে কাপড়টা খুবই মানে সফট ছিল, আর আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো। তো তার জন্য। আর এদিকে দেখো এই জিন্সটা নিয়ে এসেছি, এটা নিয়েছে 550। মানে জিন্স মানে এই 550 দিয়ে আমি একটা ভালো শাড়ি পেয়ে যাবো জানো তো। বাচ্চা পোলাপানে মানে এত কাপড়ের দাম কি বলবো। তারপরে দেখো মানে এই যে একটা শার্ট এনেছি, শার্টটা কিন্তু কটনও না, একটা গেঞ্জি কাপড়ের মতো একদম মানে সফট কাপড় ছিল। আর টানলে যেমন লুজ হয়ে যায় এরকম একটা লেদার টাইপের এরকম একটা, খুবই ভালো ছিল। এটা নিয়েছিল 350। মানে ওর কাপড়ের কোনো কথা নেই, মানে সব আজকে ওরই কাপড় আনা হয়েছে, আর এত দাম ছিল। আর এই যে একটা প্যান্ট এনেছে ওর জন্য, এটা নিয়েছিল 675। মানে কাপড়ের দাম কি বলবো জানো তো। তো এরকম প্যান্ট কিন্তু আমার ছেলে আগে কখনো পরেনি, তো তার জন্য আমার দেখে এত ভালো লেগেছিলো। তো ভাবলাম না, দাম হলেও কিন্তু নিয়ে যাই। তার জন্য নিয়ে এসেছি প্যান্টটা। আর খুবই সুন্দর ছিল, কাপড়ের প্যান্ট ছিল। আর এই শার্টটা এনেছি আমার বাবুর জন্য, মানে আমার বাবুর জন্য একটা শার্ট এনেছি। আর এখানে বাবার জন্য শার্ট একটা এনেছি, সেম টু সেম এরকম শার্ট, কিন্তু সেটা বাবার কাছে আছে। আর তারপর এই প্যান্ট একটা এনেছি বাবুর জন্য। প্যান্টটাও কিন্তু কাপড়ের প্যান্ট, আর যেহেতু বাবু তো কাপড়ের প্যান্টই পরে, ওরা কিন্তু জিন্স টিন্স
কখনো পরেনি, তার জন্য একটা প্যান্ট আর একটা শার্ট বাবুর জন্য এনেছি। আর এখানে বাবার জন্য একটা শার্ট এনেছি, আর প্যান্ট পেলাম না, মানে প্যান্ট বাবু ভালো মানে বাবা পছন্দ হয়নি, তো তার জন্য বাবাকে প্যান্ট মানে কাপড় সিলানোর জন্য টাকা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা ফ্রক নিয়েছি, এই ফ্রকটা খুবই সুন্দর ছিল, খুবই সফট কাপড়ের ছিল। আর এটা নিয়েছি হলো কি আমার ভাসুরের মেয়ের জন্য। আমার ভাসুরের মেয়েটা এবার প্রথম পুজো পাবে, মানে ওর এখন মনে হয় 8 মাস বয়স, তো আমি 1 বছরের বাচ্চার কাপড় নিয়েছি, মানে 6 থেকে 12 মাস অবধি পরতে পারবে, তো ওই মানে বয়সটা দেখে আমি এই কাপড়টা নিয়ে এসেছি। তো বন্ধুরা কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিও। আমার কিন্তু সবের থেকে এই ড্রেসটা, এই জামাটা অনেক ভালো লেগেছিল, সত্যি উপরে জিন্সের মতন দেখা যাচ্ছে কিন্তু কাপড়টা অনেকই নরম ছিল। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।